অবশেষে গ্রেফতার সন্দেশখালীর উত্তম সর্দার। আজই তাকে দল থেকে সাসপেন্ড করা হয় এবং সেই সাসপেনশনের পরই গ্রেফতার করা হলো উত্তম সর্দারকে। তৃণমূলের জেলা পরিষদের সদস্য উত্তম সর্দার, তাকে অবশেষে গ্রেফতার করা হলো। এর আগে সাসপেন্ড করা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে এবং খুব তাৎপর্যপূর্ণভাবে পার্থ ভৌমিক আজই বলেছিলেন যে উত্তম সর্দারের বিরুদ্ধে অভিযোগ ছিল, সেই কারণে দল তাকে সাসপেন্ড করেছে এবং এরপরে গ্রেফতার করা হলো উত্তম সর্দারকে। শেখ শাহজাহান এবং শিবপ্রসাদ হাজরা কোথায় রয়েছে তার এখনো খোঁজ মেলেনি, কিন্তু তার আগেই উত্তম সর্দার, তাকে গ্রেফতার করা হলো। উত্তর 24 পরগনার জেলা পরিষদ সদস্য এবং সন্দেশখালীর অঞ্চল সভাপতি এই উত্তম সর্দার, যাকে গ্রেফতার করা হলো। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, এর আগে আমরা দেখেছি বারবার করে সেই বুধবার রাত থেকে যখন সন্দেশখালী জ্বলেছে এবং তার আশেপাশের এলাকায় বিক্ষোভ ছড়ে পড়েছে, সাধারণ মানুষের অভিযোগের তীর ছিল এই উত্তম সর্দারের বিরুদ্ধে। অবশেষে গ্রেফতার, কিভাবে গ্রেফতার করা হলো? দেখো, অবশেষে গ্রেপ্তার হলো উত্তম সর্দার এবং যে উত্তম সর্দারের গ্রেপ্তারি নিয়ে কিন্তু আমরা দেখেছি গত কয়েকদিন ধরে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালী এলাকা এবং যে বিষয়ে সাধারণ মানুষ বারবার করে প্রশ্ন তুলছেন, যে বিষয়ে গর্জে উঠছিলেন সন্দেশখালী এলাকার বাসিন্দারা, উত্তম শিবু এদের যে দাপটে কিন্তু তাদের কার্যত দেওয়ালে পিঠ থেকে গেছিল, তারা রাস্তায় নেমেছিলেন, তাদের ছিল এবং তার পরবর্তীকালে উত্তম সর্দারের বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়। সেই অভিযোগের পরবর্তীকালে তুমি দেখেছো আজকে সকালবেলা তৃণমূল থেকে কিন্তু উত্তম সর্দারকে বহিষ্কার করার যে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানানো হয়। তার পরবর্তীকালে বহিষ্কারের পরে উত্তম সর্দার, যিনি তৃণমূল নেতা, সন্দেশখালী তৃণমূল নেতা, জেলা পরিষদের সদস্য এবং সন্দেশখালীর অঞ্চল সভাপতি, সেই উত্তম সর্দার কিন্তু পলাতক ছিল। যদিও একেবারে গ্রামবাসীরা যে অভিযোগ করছিল উত্তম সর্দারের বিরুদ্ধে, তাদের অভিযোগ ছিল যে উত্তম সর্দারকে গত বুধবার দিন মারধর পর্যন্ত করা হয় বলে স্থানীয় বিধায়ক জানিয়েছিলেন এবং তার পরবর্তীতে তাকে পুলিশ রেস্কিউ করে। কিন্তু প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা যে উত্তম সর্দারের বিরুদ্ধে তাদের এত অভিযোগ এবং তার পরবর্তীকালে পুলিশ তাকে রেস্কিউ করলো, কিন্তু কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছেও না। তার পরবর্তীকালে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি উত্তম সর্দার কিন্তু পলাতক ছিল। সেই পলাতক উত্তম সর্দার সন্দেশখালীর অন্যতম তৃণমূল নেতা এবং এই উত্তম সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে কিছুক্ষণ আগে সন্দেশখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কোন জায়গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই বিষয়ে না জানা গেলেও পুলিশ সূত্রে যেমনটা দাবি করা হচ্ছে সন্দেশখালী থানা এলাকা থেকেই উত্তম সর্দার গা ঢাকা দিয়েছিল সন্দেশখালী থানা এলাকায় এবং সেখান থেকে কিন্তু উত্তম সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে এবং কাল তাকে আদালতে পেশ করা হবে। এবং সন্দেশখালী কাণ্ডে এই উত্তম সর্দার, শিবু হাজরা, শেখ শাহজাহান, মূলত এদের বিরুদ্ধে কিন্তু গর্জে ওঠে এলাকার বাসিন্দারা। তার পরবর্তীকালে আজকে কিছুক্ষণ আগে আবারও বলবো উত্তম সর্দার সন্দেশখালী তৃণমূল নেতাকে অবশেষে গ্রেপ্তার করলো পুলিশ এবং বারবার করে স্থানীয় বাসিন্দারা উত্তম সর্দারের বিরুদ্ধে একাধিক অভিযোগ করছিল। তুমি আমাদের সঙ্গে থাকো। একাধিক অভিযোগ করা হয়েছে, একাধিকবার গ্রামবাসীরা তারা তাদের ক্ষোভ উগরে দিয়েছেন। এমনকি সন্দেশখালী তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো তিনি পর্যন্ত স্বীকার করেছেন যে গ্রামবাসীরা যে অভিযোগ করেছে দিনের পর দিন তাদের জমি দখল করে নিয়েছেন এই উত্তম সর্দার, কিন্তু টাকা দেননি। কি অভিযোগ করেছিলেন গ্রামবাসীরা শোনাবো। সাসপেন্ডে আমরা তো দল থেকে সাসপেন্ডের মতো ভাবিনি, আমরা তো আমাদের শাস্তি চেয়েছি, প্রশাসনের কাছে আমরা মানে শাসন চেয়েছি, কিন্তু আমরা দলের কাছে চাইনি। কারণ দল যদি এটা করতো তাহলে আমাদের আজকে রাস্তা নামতে হতো, একদম রাস্তা নামো বলছিলাম। এই যে 144 ধারা জারি করে দিয়েছে, কারণ এটা সম্পূর্ণ আমাদেরকে থামিয়ে দিয়েছে, এরপরে আমাদের উপরে আরও অত্যাচার করে যাবে। এই যে থামিয়ে দিচ্ছে, দেখুন আপনি পাড়ায় পাড়ায় গিয়ে প্রত্যেকটা মহিলাকে থ্রেট করা হচ্ছে এবং বলতে বলা হচ্ছে যে কি অত্যাচার করা হয়েছিল। রাতের মিটিংয়ে গেছিলেন? হ্যাঁ অবশ্যই আমি গেছি। যেতে বলতো 10:30টার দিকে, 10টা 10:30টার পরে গেছি আমরা, গিয়ে সেখানে ধরুন লেখা আছে কিছু একটা কি আলোচনা হবে, আমরা দাঁড়িয়ে আছি বাইরে। তারপরে দেখা যাচ্ছে আরও এরকমও হয়েছে যে যেটা হয়েছে অন্যরা যাবে মিটিংয়ে, সেখানে গিয়ে রান্নাবান্না আর করা, মানে লুচি করতে হবে। যখন শিবু হাজরার মিটিং, হ্যাঁ ওনারা মিটিং করতেন, ওনাদের মিটিংয়ে যে কী হতো আমরাই জানি না। শুধু আমাদেরকে দেখাতে হতো, দেখতো। আর মানে আমাদেরকে কি করতে হতো, আমরা শুধু এসে ভিড় করো যখন যেরকম মিটিং হয়, যেখানে মিটিং হয় মিটিংয়ে দেখানো, এই করছি, হ্যাঁ আমরা এই করছি, আমরা ওই করছি। রাত্রিবেলাই তো মিটিং হতো। উত্তম সর্দার বাইরে থেকে গুন্ডা বাহিনী এনে মামুনিদের ইজ্জত নিয়ে টানাটানি করেছে। বড় আপনার দুর্ঘটনা ঘটলো, ওখানে পুলিশ প্রশাসন কেন গেল না এবং কেন ছিল না, এবং রাত্রেবেলায় যখন উত্তমকে
পাবলিক যখন ধরলো তাদের হাত থেকে তাকে বাঁচালো, বাঁচিয়ে তাকে কোথায় রাখা হয়েছে এবং সে কোথায় আছে। মিশে মিশে জেল খাটে বড় বড় সাজা দিচ্ছে আমাদেরকে, গরিব মানুষ দিন আনে দিন খাই আমরা।